মনসার কাহিনী পঞ্চদশ শতাব্দী শেষ হবার আগেই পরিপূর্ণ পাঁচালী রূপ ধারণ করেছিল। এর ইঙ্গিত পাই বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় কাব্যে। বিপ্রদাসের কাব্যখানি রচিত হয়েছিল পঞ্চদশ শতাব্দীর শেষভাগে। বাস্তু দেবতার, আরোগ্যের দেবতা অথবা সম্পদের দেবতা, এই বিভিন্ন নামে মনসার পূজা এদেশে বরাবর চলে এসেছে। এখন ইনি বিশেষ করে সাপের দেবতা, তবে নিজে সাপ নন। আরোগ্য ও পুষ্টির রূপকাশ্রিত দেব ভাবনা বলে এর মহিমা বেদের সময় থেকেই গীত। মনসা মুখ্যত সরস্বতী, ইহারই নামান্তর ইলা, পুষ্টি, শ্রী। ইনি গৌরী, যিনি জল কেটে একপদী, দ্বিপদী, চতুষ্পদী, অষ্টাপদী, নবমপদীর সৃষ্টি করেছিলেন। ইনিই বাঘ, যিনি নারীরূপে গন্ধর্বদের ছলনা করে দেবতাদের সোম এনে দিয়েছিলেন, যা অমৃত। দেবীর এই প্রসন্ন রূপ কিন্তু বাংলা সাহিত্যে গোড়া থেকেই ঢাকা পড়ে গিয়েছিল। এখানে মনসা চণ্ডীর প্রতিদ্বন্দ্বী, শিবভক্তের বিদ্বেষিনী। ঋগ্বেদের একটি রূপক ভাবনাও পড়ে দেবীত্বে মূর্তি পেয়েছিল। তিনি দুর্গম অরণ্যের দেবতা। পৌরাণিক সাহিত্যে ইনি দুর্গতের দেবতা দুর্গা এবং পার্বতী, চণ্ডী হয়েছেন। তারও পূর্বে ইনি সরস্বতী ও শ্রীর সঙ্গে অভিন্ন ছিলেন। পৌরাণিক যুগের আগেই সরস্বতী ও শ্রীর সঙ্গে বাস্তুনাগ দেবতার পূজা মিশে গিয়েছিল। তখন হতে মনসা নিজে নাগ না হয়েও সর্পরাগ্রী। সরস্বতী ও শ্রী দুই পৃথক দেবতায়, মনসা ও লক্ষ্মী, পরিণত হবার আগেই নাগ পূজার সঙ্গে দেবীর যোগাযোগ ঘটে গিয়েছিল। পরে সরস্বতী ও শ্রী যখন ভাগাভাগি হলো, তখন মনসার ভাগে পড়ল সর্পনাগ আর লক্ষ্মীর ভাগে পড়ল হস্তিনাগ। মনসা ও লক্ষ্মীর মৌলিকতার অনেক প্রমাণ আছে। দুই জনেরই নামান্তর কমলা ও পদ্মা। পদ্মদলে মনসার উৎপত্তি আর কমলার আসন পদ্মে। লক্ষ্মীর উৎপত্তি সাগরে, মনসার উৎপত্তি হ্রদে। অর্বাচীন পৌরাণিক সাহিত্যে মনসার ও সরস্বতীর প্রাচীনত্বের ও মৌলিকত্বের বিশেষত্ব অত্যন্ত স্পষ্ট। সরস্বতী অবিবাহিত, মতান্তরে তিনি বিষ্ণুপত্নী। মনসাও স্বাধীন নারী, জরৎকারুর সঙ্গে তার বিবাহ দেবসমাজে কেবল মুখরক্ষা মাত্র। সরস্বতীকে স্রষ্টা, ব্রহ্মা, কামনা করেছিলেন। মনসাকে পিতা, শিব কামনা করেছিলেন। সরস্বতী বিদ্যাদেবী, মনসা প্রথমে বাপ পরে মূর্তিমতী বিষবিদ্যা। সরস্বতী গীতবাদ্যের দেবী, মনসা গীতবাদ্য প্রিয়। গান বাজনা না হলে তার পূজা হয় না এবং এই গীতনৃত্য করেই বেহুলা তার মনসার প্রসাদ লাভ করেছিলেন। এদেশে মনসা কাহিনীর সূত্রপাত বৈদিক যুগে, কিন্তু পূর্ব ভারতে বৈদিক যুগ শেষ হওয়ার আগেই মনসা বাস্তুদেবতায় ও গ্রামদেবীতে পরিণত হয়েছিলেন। তারপর ধাপে ধাপে তার অবনতি ঘটে। আধুনিক সময়ে তিনি ভদ্র দেবসমাজ বহিষ্কৃত নারী পূজিত দেবী রূপেই প্রধানত রয়ে গিয়েছেন। রামদেবী রূপে তিনি পশ্চিমবঙ্গে চণ্ডী, বিশালাক্ষী এই নাম এবং ধাম আত্মসাৎ করে ফেলেছেন। অনেক রকম প্রাচীন দেবভাবনা ও রূপকল্পনা, নানাদিক দেশাগত কাহিনী মিলেমিশে মনসামঙ্গলে মনসার কাহিনী গঠিত। এতে বহু উপাদান আছে। ধন্যবাদ সবাইকে। মনসার মূর্তিতে তাকে সর্প পরিবেষ্টিত নারী রূপে দেখা যায়। তিনি একটি হংস বা পদ্মের উপর বসে থাকেন। তার বাহন হাঁস ও সাপ। তার 4 হাত। তার উপরের 2টি হাতে থাকে পদ্ম ও নিচের 2টি হাতে থাকে সাপ।
7টি সাপের ফোনা তার মাথার উপর ছাউনির আকারে বিরাজ করে। কোনো কোনো মূর্তিতে তার কোলে একটি শিশুকে দেখা যায়। এই শিশুটি তার পুত্র আস্তিক। তাকে একচক্ষু বিশিষ্ট দেবী বলা হয়। মনসার মা চণ্ডী ক্রোধের বশে তার একটি চোখ পুড়িয়ে দিয়েছিলেন। মানব সমাজের গতি অর্থাৎ প্রবাহমানতার মাধ্যম হলো সৃষ্টি। এই মনসা ঘট হলো গর্ভবতী নারীর প্রতীক, যেখান থেকে প্রাণ সঞ্চার হয়ে মানব জীবন ক্রমবিবর্তনের মাধ্যমে এগিয়ে চলছে। মনসা ঘট যেমন গর্ভবতী নারীর প্রতীক, তেমনি ফসলের উর্বরতার প্রতীক, যাকে প্রজনন শক্তির প্রতীক হিসাবে কল্পনা করা হয়েছে। মহাভারতে মনসার বিবাহের উপাখ্যানটি রয়েছে। জরৎকারু নামে এক ঋষি কঠোর তপস্যা করছিলেন। তিনি স্থির করেছিলেন যে বিবাহ করবেন না। একবার তিনি কয়েকজনকে একটি গাছ থেকে হেডমুন্ড ঊর্ধ্বপদ অবস্থায় ঝুলতে দেখলেন। তারা ছিলেন জরৎকারুরই পূর্বপুরুষ। তাদের সন্ততিগণ তাদের পারলৌকিক ক্রিয়াদি না করার কারণে তাদের ওই অবস্থা হয়েছিল। তাই তারা জরৎকারুকে বিবাহ করে একটি পুত্র সন্তান উৎপাদনের পরামর্শ দিলেন, যাতে সেই পুত্র তাদের পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে তাদের মুক্তি দিতে পারেন। বাসুকী তার ভগিনী মনসার সঙ্গে জরৎকারুর বিবাহ দিলেন। মনসার একটি পুত্র সন্তান হল, তার নাম ছিল আস্তিক। তিনি তার পূর্বপুরুষদের মুক্ত করলেন। এছাড়া রাজা জন্মেজয় যখন সর্পকুল বিনষ্ট করার উদ্দেশ্যে যজ্ঞ করছিলেন, তখন আস্তিক নাগ বংশকে রক্ষাও করেছিলেন। পুরাণেই প্রথম মনসার জন্ম সংক্রান্ত উপাখ্যানটি পাওয়া যায়। পুরাণ মতে মনসা ঋষি কশ্যপের সন্তান তথা কাশ্যপ গোত্রজ। উল্লেখ্য, মঙ্গল কাব্যে শিবকে মনসার পিতা বলা হলেও পুরাণে সেই তথ্যের সমর্থন পাওয়া যায় না। একবার সাপ ও সরীসৃপরা পৃথিবীতে উৎপাত শুরু করলে ঋষি কশ্যপ নিজের মন থেকে মনসা দেবীর জন্ম দেন। মন থেকে জন্ম বলে তার নাম হয় মনসা। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে সর্প ও সরীসৃপদের দেবী করে দেন। মনসা তার মন্ত্রবলে পৃথিবীতে নিজের কর্তৃত্ব বিস্তার করেন। এরপর মনসা শিবকে প্রসন্ন করেন। শিব তাকে বলেন নারায়ণ প্রসন্ন করতে। মনসার প্রতি প্রসন্ন হয়ে নারায়ণ তাকে সিদ্ধি নামক দৈবী ক্ষমতা প্রদান করেন। এর ফলে দেবী হিসেবে মনসার কর্তৃত্ব সুবিদিত হয়। কশ্যপ ঋষি জরৎকারুর সঙ্গে মনসার বিয়ে দেন। জরৎকারু এই শর্তে মনসাকে বিবাহ করতে রাজি হয়েছিলেন যে যদি মনসা তার কথার অবাধ্য হন, তবে তিনি মনসাকে পরিত্যাগ করবেন। একবার মনসা জরৎকারুর নিদ্রাভঙ্গ করতে দেরি করেছিলেন। এতে সেদিন জরৎকারুর পূজা করা হয়ে ওঠেনি। এই ঘটনায় দুঃখিত হয়ে জরৎকারু মনসাকে ত্যাগ করেন। পরে দেবতাদের অনুরোধে তিনি মনসার কাছে ফিরে আসেন এবং আস্তিক নামে এক পুত্রের জন্ম দেন। খ্রিস্টীয় 13তম থেকে 18তম শতাব্দীর মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলে মনসা প্রমুখ দেবদেবীদের নিয়ে মঙ্গলকাব্য নামক এক শ্রেণীর ভক্তিমূলক লৌকিক গাথাকাব্য রচিত হয়েছিল। এর মধ্যে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য ও বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় 1495 কাব্যে দেবী মনসার উৎপত্তি ও কিংবদন্তিগুলি বর্ণিত হয়েছে। মনসা বিজয় কাব্যে আছে, বাসুকীর মাতা একটি বালিকার মূর্তি নির্মাণ করেছিলেন। সেই মূর্তিতে শিবের বীর্য নিক্ষিপ্ত হলে তা থেকে মনসার জন্ম হয়। বাসুকী মনসাকে নিজ ভগিনী বলে স্বীকার করে নেন। রাজা পৃথু যখন গাভীরূপী পৃথিবীকে দহন করছিলেন, তখন তা থেকে বিষের উৎপত্তি হয়। বাসুকী মনসাকে সেই বিষের কর্তৃত্ব প্রদান করেন। শিব মনসাকে দেখে আকৃষ্ট হন, কিন্তু মনসা তাকে নিজ পিতৃপরিচয় দান করলে শিব মনসাকে গৃহে নিয়ে আসেন। শিবের স্ত্রী চণ্ডী মনে করেন মনসা শিবের অপর স্ত্রী বা তার জারজ সন্তান। তিনি মনসাকে অপমান করে তার একটি চোখ দগ্ধ করেন। মনসা একচক্ষু বিশিষ্ট দেবীতে পরিণত হন। পরে সমুদ্রমন্থনের সময় হলাহল বিষের প্রভাবে শিব যখন মৃতপ্রায় হন, তখন মনসা তার প্রাণ রক্ষা করেন। একদিন চণ্ডী মনসাকে লাথি মারেন। মনসা তখন বিষদৃষ্টি দিয়ে চণ্ডীকে অজ্ঞান করে দেন। শেষে চণ্ডী ও মনসার বিবাদে বীতশ্রদ্ধ হয়ে শিব মনসাকে একটি গাছের নিচে পরিত্যাগ করেন। তবে তিনি মনসার চোখের জল থেকে নেত বা নেতা নামে মনসার এক সঙ্গিনীকে সৃষ্টি করেন। পরে ঋষি জরৎকারু মনসাকে বিবাহ করেন, কিন্তু চণ্ডী মনসার ফুলসজ্জার রাত্রিটি মাটি করে দেন। তিনি মনসাকে সর্পালঙ্কার পরিধান করতে বলেছিলেন। তারপর তিনি ফুলসজ্জার ঘরে একটি ব্যাঙ ছেড়ে দেন। ফলে সাপগুলি ঘরময় ছুটে বেড়াতে শুরু করে। ভয় পেয়ে জরৎকারু ঘর ছেড়ে পালিয়ে যান। কয়েকদিন পর অবশ্য তিনি ফিরে আসেন। এরপর তাদের পুত্র আস্তিকের জন্ম হয়। নেতর পরামর্শে মনসা মর্তে নেমে আসেন মানব ভক্ত সংগ্রহের উদ্দেশ্যে। প্রথম দিকে মানুষ তাকে উপহাস করত, কিন্তু যারা মনসার ক্ষমতা অস্বীকার করল, তাদের জীবন দুর্বিষহ করে তুলে মনসা তাদের বাধ্য করলেন তার পূজা করতে।
মুসলমান শাসক হাসানের মতো বিভিন্ন জাতির মানুষকে মনসা তার ভক্ত করে তুললেন। কিন্তু চাঁদ সদাগর তার পূজা করলেন না। মনসা লক্ষ্মী ও সরস্বতীর মতো একজন দেবী হতে চাইছিলেন। তাতে সফল হওয়ার জন্য চাঁদ সদাগরের হাতে পূজা গ্রহণ তার কাছে বাধ্যতামূলক ছিল। কিন্তু চাঁদ সংকল্প করেছিলেন তিনি মনসার পূজা করবেন না। মনসা চাঁদকে ভয় দেখানোর জন্য একে একে চাঁদের 6 পুত্রকে হত্যা করলেন। শেষে মনসা ইন্দ্রের রাজসভার 2 নর্তকীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এদের নাম ছিল অনিরুদ্ধ ও উষা। অনিরুদ্ধ চাঁদ ও তার স্ত্রী সনকার 7ম পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হল লক্ষিন্দর। উষা বেহুলা নামে জন্মগ্রহণ করলেন। লক্ষিন্দর ও বেহুলার বিবাহ হল। মনসা লক্ষিন্দরকে হত্যা করলেন, কিন্তু বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে নদীতে ভেসে চললেন। শেষে তিনি চাঁদের 7 পুত্রের প্রাণ ও হারানো সম্পদ পুনরুদ্ধার করার উপায় জেনে ফিরে এলেন। চাঁদ মনসার দিকে না তাকিয়েই বা হাতে তার দিকে ফুল ছুঁড়ে দিলেন। মনসা এতেই খুশি হলেন। তিনি চাঁদের পুত্রদের জীবন ফিরিয়ে দিলেন এবং তার হারানো সম্পদও ফিরিয়ে দিলেন। মঙ্গলকাব্যে রয়েছে, এরপর মনসার জনপ্রিয়তাও বৃদ্ধি পেল। মনসামঙ্গল কাব্য গ্রন্থে রয়েছে, পূর্বজন্মে মনসা চাঁদকে বিনা কারণে অভিশাপ দিয়েছিলেন। তাই চাঁদও মনসাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি মনসার পূজা না করলে মনসা পূজা মর্তে জনপ্রিয়তা পাবে না। এই কারণেই ভক্তদের আকর্ষণ করতে মনসার অসুবিধা হচ্ছিল। আনন্দকে কুমারস্বামী ও ভগিনী নিবেদিতা লিখেছেন চাঁদ সদাগর ও মনসা দেবীর কিংবদন্তিটি নিশ্চয়ই এশীয় সমাজের মাইকিনিয়ান পর্যায়ের সমসাময়িক। এই কিংবদন্তিতে শৈব ধর্ম ও বাংলার নারী লৌকিক দেবীদের সংঘাতটির প্রতিফলন দেখা যায়। এরপর মনসা বা পদ্মা শক্তি একটি রূপ হিসেবে স্বীকৃত হয় এবং শৈবরা তার পূজা স্বীকার করে নেন। তিনি ঈশ্বরের মাতৃকাশক্তির এমন একটি ধারা যাকে অনেক ভক্ত দূরবর্তী ও নির্গুণ শিব ধারণার থেকে নিকটতর ও প্রিয়তর মনে করেন। আষাঢ় মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিকে বলা হয় নাগ পঞ্চমী। এ সময় বাড়ির উঠানে সিজদাচ স্থাপন করে মনসা দেবীর পূজা করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতেও মনসা পূজার বিধান আছে। বর্তমানে সর্বজনীনভাবে মনসা দেবীর মন্দিরে মনসা পূজা করা হয়। আবার পারিবারিক পর্যায়ে পারিবারিক মন্দিরেও মনসা দেবীর পূজা হয়। প্রধানত সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে বা সর্পদংশনের প্রতিকার পেতে মনসার পূজা করা হয়। বাংলা অঞ্চলেই মনসার পূজা সর্বাধিক জনপ্রিয়। এই অঞ্চলে অনেক মন্দিরেও বিধিপূর্বক মনসার পূজা হয়। বর্ষাকালে যখন সাপের উপদ্রব বৃদ্ধি পায় তখন মনসার পূজা মহাসমারোহে হয়ে থাকে। নিম্নবর্ণীয় হিন্দুদের কাছে মনসা একজন গুরুত্বপূর্ণ প্রজনন দেবতা। তারা বিবাহের সময় ও সন্তান কামনায় মনসার পূজা করেন। বাংলার বিভিন্ন অঞ্চলে মনসার সঙ্গে নেতর, যিনি নেতা, নেতিধোপানি, নেতল সুন্দরী ইত্যাদি নামেও পরিচিত পূজাও করা হয়। পশ্চিমবঙ্গের গ্রামে পুরো শ্রাবণ মাস মনসা পূজা হয়। পুজো উপলক্ষে হয় পালা গান, শয়লা। এই পালার বিষয় হল পদ্মপুরাণ বা মনসা মঙ্গল। সারা রাত ধরে গায়ক দোয়ারপি সহ পালা আকারে শয়লা গান গায়। পুরুলিয়ায় মনসা পূজায় হাঁস বলি দেওয়া হয়। বাঁকুড়ায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা ব্রত পালন করে মনসা পূজা করা হয়। তখন এখানে ঘুড়ি ওড়ানো হয়। মনসা পূজার অঙ্গ হল অরন্ধন। চৈতন্যদেবের সময়ে মনসাকে মা দুর্গার এক রূপ মনে করা হতো। তাই কোনো কোনো জায়গায় পূজায় বলি দেয়া হতো। আজও অনেক পূজায় পাঠা বলি হয়। উত্তরবঙ্গ অঞ্চলে রাজবংশী জাতির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ দেবদেবীদের অন্যতম হলেন মনসা। প্রায় প্রত্যেক কৃষক গৃহেই মনসার থান বা বেদি দেখা যায়। দক্ষিণ দিনাজপুরের ফুলহরায় শরৎকালে দুর্গাপূজার পরিবর্তে মনসা পূজা হয়। 300 বছরের বেশি সময় ধরে এ পূজা হচ্ছে। পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশ নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যেও মনসা পূজা বিশেষ জনপ্রিয়। বাংলার বণিক সম্প্রদায়ের মধ্যেও মনসা পূজা বিশেষ প্রচলিত। এর কারণ মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগর, যিনি প্রথম মনসার পূজা করেছিলেন, তিনি ছিলেন একজন বণিক। এই কাব্যের নায়িকা বেহুলাও সাহা নামক এক শক্তিশালী বণিক সম্প্রদায়ের গৃহে জন্মগ্রহণ করেছিলেন। ভারতের অসম রাজ্যেও মনসা পূজা বিশেষ জনপ্রিয়। এই রাজ্যে ওজাপালি নামে এক ধরনের সঙ্গীতবহুল যাত্রাপালা সম্পূর্ণ মনসার কিংবদন্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নাগপঞ্চমী তিথি, শ্রাবণ সংক্রান্তি, ডাক সংক্রান্তি ও অন্য দিনে মনসার বিধিপূর্বক পূজা প্রচলিত। এই উৎসবটি হল একটি সর্পকেন্দ্রিক উৎসব। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ, জুলাই, অগাস্ট মাসে এই উৎসব পালিত হয়। বাঙালি মেয়েরা এই দিন উপবাস করে ব্রতপাল। শ্রী শ্রী মা মনসা দেবী। মা মনসা হিন্দু ধর্মের লৌকিক সর্পদেবী।
মধ্যযুগের লোককাহিনী বিষয়ক মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র। সর্পদেবী হিসেবে মনসার প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থ অথর্ববেদে। পুরাণে তাকে ঋষি কাশ্যপ ও নাগ জননী কদ্রুর কন্যা বলা হয়েছে। খ্রিস্টীয় 14তম শতাব্দী নাগাদ মনসা প্রজনন ও বিবাহের দেবী হিসেবে চিহ্নিত হন এবং শিবের আত্মীয় হিসেবে শৈব দেবমণ্ডলীর অন্তর্ভুক্ত হন। কিংবদন্তি অনুযায়ী শিব বিষপান করলে মনসা তাকে রক্ষা করেন, সেই থেকে তিনি বিষহরী নামে পরিচিতা হন। তার জনপ্রিয়তা দক্ষিণ ভারত পর্যন্ত প্রসারিত হয়। মনসার পূজকেরা শৈব ধর্মের প্রতিদ্বন্দ্বিতাতেও অবতীর্ণ হন। শিবের কন্যারূপে মনসার জন্মকাহিনী এরই ফলশ্রুতি। এরপরেই হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদী মূলধারায় মনসা দেবী রূপে স্বীকৃতি লাভ করেন। ভক্তদের কাছে মা মনসা বিষহরী, বিষনাশকারিণী, জগগৌরী, নিত্যা, চিরন্তনী ও পদ্মাবতী নামেও পরিচিতা। তার পূজা প্রধানত বাংলা ও উত্তর ভারতের অন্যান্য অঞ্চলে প্রচলিত। বর্ষার প্রকোপে এ সময় সাপের বিচরণ বেড়ে যায়, তাই সর্পদংশন প্রতিরোধ ও সাপের বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আষাঢ় শ্রাবণ মাসে তার পূজা করা হয়। এছাড়া ধন সম্পদ, সন্তান সন্ততির জন্য মা মনসার পূজা করা হয়। মনসা মূলত একজন আদিবাসী দেবতা। নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে তার পূজা প্রচলিত ছিল। পরবর্তীকালে উচ্চবর্ণীয় হিন্দু সমাজেও মনসা পূজা প্রচলন লাভ করে। বর্তমানে মনসা আর আদিবাসী দেবতা নন, বরং তিনি একজন হিন্দু দেবীতে রূপান্তরিত হয়েছেন। হিন্দু দেবী হিসেবে তাকে নাগ বা সর্পজাতির পিতা কশ্যপ ও মাতা কদ্রুর সন্তান রূপে কল্পনা করা হয়েছে। মা মনসার মূর্তিতত্ত্ব। মনসা সর্বাঙ্গে সর্পাভরণভূষিতা এবং পদ্ম অথবা নাগপৃষ্ঠে আসীনা। তার মাথার উপর সপ্তফনাযুক্ত নাগছত্র দেখা যায়। কখনো কখনো তার কোলে একটি শিশুকে দেখা যায়। মনে করা হয় এটি তার পুত্র আস্তিক। মনসাকে একচক্ষু কানা, চাঁদ সদাগরের বিখ্যাত উক্তি অনুযায়ী চেংমুড়ি কানি দেবীও বলা হয়, কারণ তার একটি চোখ সৎ মা চণ্ডী কর্তৃক দগ্ধ হয়েছিল। মহাভারতে মা মনসা। মহাভারতে মনসার বিবাহের কাহিনীটি রয়েছে। ঋষি জগৎকারু এক প্রচণ্ড তপস্যায় রত ছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বিবাহ করবেন না। একদা তিনি দেখতে পান যে একদল লোককে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এরা ছিলেন তারই পূর্বপুরুষ। তাদের সন্তানেরা তাদের শ্রাদ্ধাদি সম্পূর্ণ না করায় তাদের এই দুঃখজনক অবস্থা হয়েছিল। তারা জগৎকারুকে বিবাহ করার উপদেশ দিয়ে বলেন যে তার পুত্রই শ্রাদ্ধাদি সম্পূর্ণ করে তাদের দুঃখ থেকে মুক্তি দিতে পারবে। বাসুকী জগৎকারুর সঙ্গে নিজ ভগিনী মনসার বিবাহ দেন। আস্তিক নামে তাদের একটি পুত্র সন্তান হয়। আস্তিক তার পূর্বপুরুষদের মুক্তি দেন। রাজা জন্মেজয় সর্পজাতির বিনাশার্থে সর্পনিধন যজ্ঞ শুরু করলে আস্তিকই নাগদের রক্ষা করেন। পুরাণে মা মনসা, মনসার জন্মকাহিনী প্রথম উল্লিখিত হয়েছে পুরাণ গ্রন্থে। মঙ্গলকাব্যে তাকে শিবের কন্যা বলা হলেও পুরাণ অনুসারে তিনি ঋষি কশ্যপের কন্যা। একদা সর্প ও সরীসৃপগণ পৃথিবীতে কলহ শুরু করলে কশ্যপ তার মন থেকে মনসার জন্ম দেন। ব্রহ্মা তাকে সর্প ও সরীসৃপদের দেবী করে দেন। মনসা মন্ত্রবলে বিশ্বের উপর নিজ কর্তৃত্ব স্থাপন করেন। এরপর মনসা শিবের সঙ্গে সন্ধি স্থাপন করেন। শিব তাকে কৃষ্ণ আরাধনার উপদেশ দেন। মনসা কৃষ্ণের আরাধনা করলে কৃষ্ণ তুষ্ট হয়ে তাকে সিদ্ধি প্রদান করেন এবং প্রথমতে তার পূজা করে মর্ত্যালোকে তার দেবীত্ব প্রতিষ্ঠা করেন। কশ্যপ জরুৎকারুর সঙ্গে মনসার বিবাহ দেন। মনসা তার অবাধ্যতা করলে তিনি মনসাকে ত্যাগ করবেন, এই শর্তে জরুৎকারু মনসাকে বিবাহ করেন। একদা মনসা দেরি করে তার নিদ্রাভঙ্গ করলে তার পূজায় বিঘ্ন ঘটে। এই অপরাধে জরুৎকারু মনসাকে ত্যাগ করেন। পরে দেবতাদের অনুরোধে তিনি মনসার কাছে ফিরে আসেন এবং আস্তিক নামে তাদের একটি পুত্র সন্তান জন্মায়। মঙ্গলকাব্যে মা মনসা। মঙ্গলকাব্য হল খ্রিস্টীয় 13 থেকে 18 শতাব্দীর মধ্যবর্তী সময়ে বাংলায় রচিত মনসা ও অন্যান্য স্থানীয় দেবদেবীর মাহাত্ম্য সূচক গাথাকাব্য। বিজয়গুপ্তের মনসামঙ্গল ও বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় কাব্যে মনসার জন্ম ও অন্যান্য উপাখ্যানগুলি সম্পূর্ণ বর্ণিত হয়েছে। মনসা বিজয় কাব্য থেকে জানা যায় বাসুকীর মা একটি ছোট মেয়ের মূর্তি নির্মাণ করেছিলেন। শিবের বীর্য এই মূর্তি স্পর্শ করলে মনসার জন্ম হয়। বাসুকী তাকে নিজ ভগিনী রূপে গ্রহণ করেন। বাসুকী তার কাছে গচ্ছিত শিবের 14 তোলা বিষ মনসাকে দেন। রাজা পৃথু পৃথিবীকে গাভীর ন্যায় দহন করলে উদ্গত বিষের দায়িত্ব বাসুকী মনসাকে দেন। শিব মনসাকে দেখে কামার্থ হয়ে পড়েন, কিন্তু মনসা প্রমাণ করতে সক্ষম হন যে তিনি শিবেরই কন্যা। আবদার করে কৈলাসে বাপের বাড়ি যাবার। শিব তার স্ত্রী পার্বতীর ভয়ে কন্যাকে নিতে চান না। পরে মন্দিরে ফুলের ডালিতে লুকিয়ে রাখেন, কিন্তু পার্বতী মনসাকে দেখে ফেলে। শিবের পত্নী চণ্ডী মনসাকে শিবের উপপত্নী মনে করেন।
তিনি মনসাকে অপমান করেন এবং ক্রোধবশত তার একটি চোখ দগ্ধ করেন। পরে শিব একদা বিষের জ্বালায় কাতর হলে মনসা তাকে রক্ষা করেন। একবার চণ্ডী তাকে পদাঘাত করলে তিনি তার বিষদৃষ্টি হেনে চণ্ডীকে অজ্ঞান করে দেন। শেষে মনসা ও চণ্ডীর কলহে হতাশ হয়ে শিব মনসাকে পরিত্যাগ করেন এবং মনসাকে বনবাসে দেয়া হয়। দুঃখে শিবের চোখ থেকে যে জল পড়ে সেই জলে জন্ম হয় মনসার সহচরী নেতার। পরে জরৎকারুর সঙ্গে মনসার বিবাহ হয়, কিন্তু চণ্ডী মনসার ফুলসজ্জার রাতটিকে ব্যর্থ করে দেন। তিনি মনসাকে উপদেশ দিয়েছিলেন সাপের অলংকার পরতে আর বাসরঘরে ব্যাঙ ছেড়ে রাখতে, যাতে সাপেরা আকর্ষিত হয়ে তার বাসরঘরে উপস্থিত হয়। এর ফলে ভয় পেয়ে জরৎকারু পালিয়ে যান। পরে তিনি ফিরে আসেন এবং তাদের পুত্র আস্তিকের জন্ম হয়। এরপর মনসা তার সহচরী নেতার সঙ্গে পৃথিবীতে অবতীর্ণ হন মানব ভক্ত সংগ্রহ করার উদ্দেশ্যে। প্রথম দিকে লোকেরা তাকে ব্যঙ্গ করে, কিন্তু যারা তাকে পূজা করতে অস্বীকার করে তাদের চরম দুরবস্থা সৃষ্টি করে তাদের পূজা আদায় করেন মনসা। তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পূজা লাভে সক্ষম হন, এমনকি মুসলমান শাসক হাসানও তার পূজা করেন। কিন্তু শিব ও চণ্ডীর পরমভক্ত চাঁদ সওদাগর তার পূজা করতে অস্বীকার করেন। শিব বলেন, যদি চাঁদ সওদাগর মনসার পূজা দিতে রাজি হয় তবে দুনিয়ায় মনসার পূজার প্রচলন হবে। শিব ভক্ত চাঁদ সওদাগর তুচ্ছ নারীকে পূজা দিতে রাজি হন না, উল্টা মনসাকে লাঠি নিয়ে তাড়া করে, যে কারণে মনসার রোষে চাঁদের চম্পকনগরে সাপের উপদ্রব শুরু হয়। একে একে চাঁদের 6 সন্তান মারা যায়। বাণিজ্যের নৌকা ডুবে গেলে চাঁদ সব হারিয়ে সর্বশান্ত হয়। তারপরও মনসার পূজাতে রাজি হয় না সে। অন্যদিকে চাঁদের বউ সনকা মনসার ভক্ত। মনসার বরে সে এক পুত্র জন্ম দেয়, নাম লক্ষিন্দর। যদি চাঁদ মনসার পূজা না দেয় তবে লক্ষিন্দর বাসর ঘরে সাপের কামড়ে মারা যাবে। এসব জেনেও চাঁদ লক্ষিন্দরের সাথে উজানিনগরে বেহুলার বিয়ে ঠিক করে। চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্ক হিসেবে এমন বাসর ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয়। তার পাঠানো একটি সাপ লক্ষিন্দরকে হত্যা করে। প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়া হতো, এ আশায় যে ব্যক্তিটি হয়তো কোন অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে। বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে। তারা 6 মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। এই অবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে। বেহুলা মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে, তবে মনসা ভেলাটিকেই কেবল ভাসিয়ে রাখতে সাহায্য করে। ভাসতে ভাসতে ভেলা এসে পৌঁছালো এক ঘাটে, যেখানে প্রতিদিন স্বর্গের ধোপানি কাপড় ধোয়। বেহুলা সেখানে এক অবাক কাণ্ড দেখল। ধোপানি কাপড় ধুতে এসেছে একটি ছোট শিশুকে নিয়ে। শিশুটি দুরন্ত, সারাক্ষণ দুষ্টুমি করে। ধোপানি এক সময় শিশুটিকে একটি আঘাত করে মেরে ফেলল। পরে যখন কাপড় কাঁচা হয়ে গেল তখন আবার সে তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। বেহুলা বুঝতে পারল এ মানুষ বাঁচাতে জানে। পরদিন বেহুলা গিয়ে তার পদতলে পড়ল, তার স্বামীকে বাঁচিয়ে দিতে অনুরোধ করল। ওই ধোপানির নাম নেতাই। সে বলল, একে আমি বাঁচাতে পারবো না, একে মেরেছে মনসা। তুমি স্বর্গে যাও, দেবতাদের সামনে উপস্থিত হও। দেবতারা ভালোবাসে নাচ দেখতে। তুমি যদি তোমার নাচ দেখিয়ে তাদের মুগ্ধ করতে পারো তাহলে তারা তোমার স্বামীকে বাঁচিয়ে দেবে। আশার মোম জ্বলে উঠল বেহুলার চোখে, মনে, সারা চেতনায়। সে স্বর্গে গেল। দেবতারা সে আছে তাদের সামনে। বেজে উঠল বেহুলা, বেজে উঠল তার পায়ের নুপুর। বেহুলার নাচে চঞ্চল হয়ে উঠল চারদিক। তার নুপুরের ধ্বনিতে রে গেল স্বর্গলোক। বেহুলার নৃত্যে এক অসাধারণ ছন্দ। মুগ্ধ হলো দেবতারা। তারা বেহুলাকে বর প্রার্থনা করতে বলল। সে তার স্বামীর প্রাণ ভিক্ষা করল। মহাদেব রাজি হলো তাতে। মনসা এসে বলল, আমি লক্ষিন্দরকে ফিরিয়ে দিতে পারি যদি চাঁদ আমার পুজো করে। বেহুলা তাতে রাজি হলো এবং বলল, তাহলে তোমাকে ফিরিয়ে দিতে হবে আমার শ্বশুরের সবকিছু। ফিরিয়ে দিতে হবে তার পুত্রদের, তার সমস্ত বাণিজ্য তরী। রাজি হলো মনসা। মনসা সব ফিরিয়ে দিল। বেঁচে উঠল লক্ষিন্দর, ভেসে উঠল 14 ডিঙ্গা। চাঁদ পাগলের মতো ছুটে এলো বেহুলার কাছে, কিন্তু এসে যেই শুনল যে তাকে মনসার পুজো করতে হবে তখন তার সকল আনন্দ নিভে গেল। সে দৌড়ে সরে গেল সবকিছুর থেকে। বেহুলা গিয়ে কেঁদে পড়ল চাঁদের পায়ে। যে চাঁদ মনসাকে চিরদিন অপমান করেছে, যে কোনোদিন পরাজিত হতে চায়নি,
সে চাঁদ বেহুলার অসুর কাছে পরাজিত হলো। বেহুলা বলল, তুমি শুধু বা হাতে একটি ফুল দাও, তাহলেই খুশি হবে মনসা। চাঁদ বলল, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বা হাতে ফুল দেব। তাই হলো, মুখ ফিরিয়ে বা হাতে একটি ফুল হেলা ভরে ছুঁড়ে দিল চাঁদ। মনসা তারপরও খুশি। আর পৃথিবীতে প্রচারিত হলো মনসার পুজো। এই হলো মনসামঙ্গল কাব্যের কাহিনীর সার। এর মধ্যে নানা কবির লেখনীতে কিছু কিছু পার্থক্য আছে, তবে মূল কাহিনীর খুবই কম জায়গাতেই এই ফারাক। মনসামঙ্গলে বলা হয়েছে, পূর্বজন্মে চাঁদকে মনসা একটি অভিশাপ দিয়েছিলেন। তার পাল্টা অভিশাপে মনসার ভক্ত সংগ্রহে অসুবিধা হতে থাকে, কারণ এই শাপে বলা হয়েছিল, চাঁদ মনসার পূজা না করলে মর্তে মনসার পূজা প্রচলন লাভ করবে না। মা মনসা পূজা। অধিকাংশ ক্ষেত্রে প্রতিমায় মনসা পূজা করা হয় না। মনসা পূজিতা হন স্নুহী বা সিজ বৃক্ষের ডালে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে। যদিও কোথাও কোথাও মনসা মূর্তিরও পূজা হয়। বাংলায় মনসা পূজা বহুল প্রচলিত। এই অঞ্চলে মনসার মন্দিরও দেখা যায়। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময়ই মনসা পূজা প্রচলিত। শ্রাবণ মাসে নাগপঞ্চমীতেও মনসার পূজা করা হয়। বাঙালি মেয়েরা এই দিন উপবাস ব্রত করে সাপের গর্তে দুধ ঢালেন। হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, অতি পরিচিত একটি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, আজকের পুরো ভিডিওটা মনসা মাকে নিয়ে। আজকে যে আপনাদের মনসা মায়ের গল্প। একই ছাদের নিচে ছটি ছটি মনসা মা। আমাদের পূর্ব মেদিনীপুর, কাথি, তডুবিপল্লী উন্নয়ন খেয়ালি সংঘ কথা। যে মনসা মায়ের মহামেলা আর লোকের ভিড় ও বাতাসা হরিলোড। খুব কষ্ট করে এই ভিডিওটি বানিয়েছি। যতটা পেরেছি ভিড়ের মাথায় ভিডিও করেছি, শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আপনি যদি ভিডিওটা দেখছেন, তাহলে মনসার মায়ের নামে মনামি দক্ষিণা হিসাবে সাবস্ক্রাইবার করুন, আর পাশে থাকার ঘন্টি বাজিয়ে অন করে রাখুন। এবার চলুন মনসা মায়ের পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অনুভব করুন যে মায়ের কত মহিমা। প্রায় নাই নাই করে বাতাসা হরি লোড করেছেন, প্রায় 2000 কেজি মতন। সেই বাতাসা নেওয়ার জন্য যে মায়েরা গেছেন মায়ের মন্দিরে, সেই মায়েরা না খেয়ে বাতাসা নিচ্ছেন। যে যেভাবে, কে বসে বা কে দাঁড়িয়ে। আর মেলাতে প্রচুর দোকান এসেছে। আমি আপনাদের যতটা পেরেছি দোকানগুলোকে দেখিয়েছি, শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লেগেছে লাইক আর কমেন্ট করে জানাবেন।